আসসালামু আলাইকুম এবং স্বাগতম কৃষি বাংলা 360 ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে পেঁপে গাছের ফলন দ্বিগুণ করা যায় আর কিভাবে মোজাইক ভাইরাস ও ক্ষতিকর পোকা থেকে গাছকে নিরাপদে রাখা যায়। এই ভিডিওটি গ্রিন এগ্রো এর গবেষণা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে তৈরি, তাই শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ সকলের উপকার হবে। ফলন দ্বিগুণ করার 5টি কার্যকরী কৌশল জানার আগে চলুন জেনে নেওয়া যাক ফলন কম হওয়ার মূল কারণ। ফলন কম হওয়ার মূল কারণ হচ্ছে মাটির অনুপযোগিতা, সঠিক জাত নির্বাচন না করা, অপর্যাপ্ত সার ও পানি, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পোকার আক্রমণ, গাছের সঠিক পরিচর্যার অভাব। অনেকেই ভাবে শুধু চারা রোপণ করলেই ফলন আসবে, কিন্তু ফলন ভালোভাবে পেতে হলে জানতে হবে মাটির গুণমান, সঠিক জাত বাছাই আর গাছের সঠিক পরিচর্যাটা আসলে মূলত কী। এবার আসি পেঁপে গাছের ফলন দ্বিগুণ করতে 5টি কার্যকারী কৌশল। প্রথম কৌশলটি হচ্ছে উন্নত জাত নির্বাচন। বাংলাদেশের প্রেক্ষাপটে টপ লেডি, গ্রিন লেডি, ফার্স্ট লেডি এবং রেড লেডি হচ্ছে আপনার উন্নত জাতের মধ্যে ব্যাপক প্রচলিত। এছাড়াও যারা অল্প কিছু সংখ্যক চারা এবং নতুনদের জন্য শাহী জাতটা আমি পরামর্শ করি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে দূরত্ব মেনে চারা রোপণ। 5.5 ফিট বাই 6 ফিট বা 6 ফিট বাই 6 ফিট করলে চারা ভালো পুষ্টি পেতে সহায়ক। মাটি তৈরি করুন। চারা রোপণের 15 দিন আগে 10 থেকে 15 কেজি গোবর সার, 1 কেজি ছাই, চুন মিশিয়ে গর্ত করে এর সাথে সাথে টিএসপি, এমওপি, জিপসাম, ব্রোন পরিমাণ মতো প্রয়োগ করে দিন। সেক্ষেত্রে আমাদের গ্রিন এগ্রোর যে শিডিউল মোতাবেক আপনি যদি সার প্রয়োগ করেন সেটা পরামর্শ অনুযায়ী ভালো হয়। সাথে কিছু জৈব সার মানে গোবর সার মিশ্রিত করে রাখতে পারেন। গাছের ফল আসার সময় পটাশ সারটা বেশি দিতে হবে। এছাড়াও গাছের ফলন বৃদ্ধি করতে এবং ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পিজিআর এবং হরমোন প্রয়োগ করুন। গ্রিন এগ্রো এর অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা এই 5টি নিয়ম মানে তাদের ফলন গড়ে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি হয়। এবার কথা বলবো পেঁপে গাছের মোজাইক ভাইরাস প্রতিরোধে কি করতে হবে আপনাকে এবং এর সম্পূর্ণ সমাধান। চলুন তার আগে ছোট্ট করে জেনে নেওয়া যাক মোজাইক ভাইরাসের লক্ষণগুলো কি। আপনার বাগানে কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বাগানে মোজাইক ভাইরাসের আগমন ঘটেছে। যেহেতু মোজাইক ভাইরাসটা একটি বীজবাহিত রোগ, তাই যে গাছে লক্ষণ প্রকাশ পায় সেই গাছের লক্ষণটা হলো প্রথমে আপনার কচি পাতায় হলুদ এবং সবুজ এর রঙের মিশ্রণ ঘটে এবং সেই পাতাগুলো সংকুচিত হয়ে যায়, উপরের দিকে ভাঁজ হয়ে যায় এবং কুঁকড়ায়া যায়। প্রথমে আপনার বাগানে দেখবেন 2-1টি গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ ঘটেছে এবং এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকমই। তারপর দেখবেন যে একটি গাছ থেকে 2 দিন 3 দিন পর আরেকটা গাছে ছড়ায় পড়ছে। এভাবে প্রায় 15 দিনের ভিতরে পুরো বাগানে মোজাইক ভাইরাসের আক্রমণ লক্ষণ প্রকাশ পায়। এখন আসি প্রতিকার ব্যবস্থা। আক্রান্ত গাছ প্রথম দিকে আপনার তুলে ফেলাই ভালো। এছাড়াও ভালো জাতের রোগ সহনশীল বীজ ব্যবহার করা। চারা অবস্থায় প্রতি 7 দিন অন্তর অন্তর ইমিডাক্লোরোফিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করা। এছাড়াও এই ভাইরাসটা যত এক গাছ থেকে আরেক গাছে বা দ্রুত বাগানে ছড়িয়ে না যায়, ছড়াইতে না পারে, সেই জন্য সাদামাছি, জাপ পোকা, থিপস এই ধরনের পোকা দমনে অ্যাবামেকটিক বেনজোয়েট, তারপর ক্লোরোফিনাপাইড গ্রুপের বিভিন্ন রকম পোকা দমনের জন্য যে কীটনাশকগুলো সেগুলো কিন্তু আপনার একদম সঠিক স্প্রে শিডিউল মোতাবেক কিন্তু যদি প্রয়োগ করেন তাহলে আপনার বাগানটা কিন্তু মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে সম্পূর্ণরূপে ব্যাক করা সম্ভব। সেক্ষেত্রে কিন্তু অনেক সতর্কতার সহিত এই স্প্রেগুলো করতে হবে। এছাড়াও এর সাথে রয়েছে ছত্রাকনাশক, মানে এই বিষয়টা কিন্তু একদম ভালো মানের কম্বিনেশন করে কিন্তু এই কীটনাশকগুলো যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে আপনার গাছগুলো পুরো ব্যাক আনতে। গ্রিন এগ্রো থেকে আমরা মাঠ পর্যায়ে দেখেছি আগেভাগে ভাইরাস প্রতিরোধে কাজ শুরু করলে অনেকাংশ গাছ রক্ষা করা সম্ভব।
এবার কথা বলবো ক্ষতিকর পোকা দমনের বিষয় নিয়ে। ক্ষতিকর পোকাগুলোর মধ্যে রয়েছে সাদামাছি, লাল মাকড়, থিপস, বিভিন্ন ধরনের আরও পোকা রয়েছে, যেগুলো আপনার অত্যাধিক তাপমাত্রার কারণে পেঁপে গাছের পোকাগুলো তার কচি পাতায়, যেখানে ছায়াযুক্ত স্থান ওইখানে অবস্থান করে এবং সেইখানের কচি পাতাগুলোতে লেগে রস শোষণ করে, যাতে করে কচি পাতাগুলো কুঁকড়ায় যায় এবং কচি পাতাগুলোতে সবুজ এবং হলুদের একটা দাগ দেখা যায়, যেটা আস্তে আস্তে পাতা ছিদ্র করে ফেলে, পাতার সংখ্যা কমায় ফেলে, ক্লোরোফিলটা নষ্ট করে ফেলে, গাছকে খাদ্য তৈরি করতে বাধা প্রদান করে, যার কারণে গাছ দুর্বল এবং ফলগুলো ছোট হয়ে যায়। এছাড়াও মোজাইক ভাইরাস ছড়াতে এই পোকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রোগ প্রতিরোধ করতে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করতে হবে এবং সেই নিয়মগুলোও জানতে হবে। বন্ধুরা, আপনি যদি পেঁপে চাষে সফল হতে চান, তাহলে এই ভিডিওটির প্রতিটি টিপস আপনার কাজে লাগবে। ফলন দ্বিগুণ হবে, রোগবালাইও কমবে। আর যদি গাছের সমস্যা নিয়ে পরামর্শ চান, তাহলে গ্রিন এগ্রো আপনাদের পাশে আছে। আপনারা চারা, বীজ, জৈব সার, কীটনাশক সব ধরনের কিছু সরবরাহ পেতে পারেন। আরও এমন ভিডিও পেতে কৃষি বাংলা 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করে দিন আপনার অন্য কৃষক বন্ধুদের।